আমি ডক্টর অনুপম পোদ্দার, মাড়ি রোগ বিশেষজ্ঞ এবং লেজার নিয়ে কাজ করছি। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, সাধারণত এই সমস্যাগুলো নিয়ে আমাদের যারা অ্যাডাল্ট এজের পেশেন্টরা আমাদের কাছে আসে, যে আক্কেল দাঁতের সমস্যা নিয়ে। তারা বলে যে আমার আক্কেল দাঁতে ব্যথা করছে বা আমার আক্কেল দাঁতে মাড়ি ফুলে গেছে এবং আমি কোনো কিছু খেতে পারি না, প্রচণ্ড ব্যথা হচ্ছে। মানে এখন আমাদের করণীয় কি? তো আমরা সবাই জানি যে আমাদের এই আক্কেল দাঁতটা সাধারণত ১৭ বছর থেকে ২৫ বছর বয়সের মধ্যে উঠে থাকে এবং এটার প্রধান যে সমস্যা সেটা হলো মাড়ি ফুলে যাওয়া এবং ব্যথা, তীব্র ব্যথা হয়। কারণ ওখানে হয় কি, আমাদের ফুড ইনফেকশন হয়। ফুড ইনফেকশন হওয়ার কারণেই আমাদের মাড়িটা ফুলে যায়। তবে এইসব ক্ষেত্রে আমরা যে জিনিসটা চিন্তা করি সেটা হলো, পেশেন্টকে যদি আমরা অ্যাকুরেটলি পারফেক্টলি ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করা যায়। তবে এটা করার আগে আমাদের যে জিনিসটা করতে হবে, সবার আগে একটা রেডিওগ্রাফ করতে হবে। আমরা ওপিজি বা অর্থোপেন্টোমোগ্রাম এক্সরে করে আমরা দাঁতের পজিশনটা আমার দেখতে হবে, যে দাঁতের পজিশনটা নর্মাল আছে কি না। দাঁতের পজিশন অনেক সময় দেখা যায় যে নর্মালি থাকে, বাট উপরে যেহেতু ফুল ইনফেকশনের কারণে ওখানে ইনফেকশন হওয়ার কারণে মাড়ি ফুলে যায়, মাড়ি দিয়ে রক্ত পড়ে, এই সমস্যাগুলো হয়। আবার হতে পারে এরকম যে দাঁতটা পুরোপুরি উঠতে পারে না, অর্ধেক উঠে আর উঠতে পারে না, অবস্ট্রাকশন হওয়ার জন্য আটকে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে দাঁতগুলা বাঁকা হয়ে ওঠে, সেটা হলো দেখা যায় অ্যাঙ্গেল হয়ে পাশের দাঁতের সাথে আটকে থাকে, অথবা দেখা যায় ওটা অ্যাঙ্গেল হয়ে দূরে চলে যায়। বিভিন্ন ধরনের আক্কেল দাঁত এই সমস্যাগুলো হয়, কারণ চোয়াল যদি আমাদের ছোটো বড় হয়, বেশি ছোটো হয়, তাহলে সাধারণত এই ধরনের সমস্যা হয়, তখন দাঁতগুলো আক্কেল দাঁতটা ঠিকমতো উঠতে না পারার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আমরা এক্ষেত্রে যদি তাদের দাঁতের পজিশনও ঠিক থাকে, নর্মাল থাকে, তাহলে আমাদের উপরে যে মাড়িটা আমরা স্ক্যালপেল মেথডে, ম্যানুয়াল মেথডে আমরা অপারেটমি করতে পারি, অথবা আধুনিক যে পদ্ধতি আমরা বর্তমান বলে থাকি লেজার পদ্ধতিতে যদি আমরা অপারেটমি করি, তাহলে একদিকে যেমন আমাদের রক্ত পড়া কম হবে, রক্ত কম পড়বে, এবং আমাদের তাতে সার্জারিটাও সুন্দর হবে, এবং পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনও আমাদের কম হবে, ব্যথা কম হবে, এবং পেশেন্টও অনেক কমফোর্ট ফিল করবে। লেজারের মাধ্যমে চিকিৎসা এটা করতে পারি। এছাড়া যদি দেখা যায় যে দাঁতগুলো তার পজিশন ঠিক নাই, ঠিকমতো উঠতে পারতেছে না বা বাঁকা হয়ে উঠেছে, সেক্ষেত্রে আমাদের ওই আক্কেল দাঁতটা ফেলে দিলেই আমাদের নিস্তার হবে। এবং এই ক্ষেত্রেও আমরা লেজার পদ্ধতি বা স্ক্যালপেল মেথডে আমাদের দাঁতের যে ওপেনিংটা আমরা করতে পারি এবং দাঁত সুন্দরভাবে আমরা তুলে আনতে পারি। এই চিকিৎসাগুলো যদি করলে আমাদের দাঁত এবং মাড়ি সুস্থ থাকবে এবং আক্কেল দাঁতের সমস্যা থেকে আমাদের সমাধান করতে পারবো বলে আমরা আশা করি। ধন্যবাদ।